আগের দিনের বাসি ভাত দিয়ে এত মজাদার একটা রেসিপি বানানো যায়, এটা যদি আজকে জানেন তাহলে আপনারা অবাক হয়ে যাবেন। আর এটা এতটাই মজাদার যে মুখে লেগে থাকার মতো একটা খাবার। এটার জন্য লাগবে পেঁয়াজ, একদম স্লাইস করা পেঁয়াজ, তারপরে ধনেপাতা লাগবে, কাঁচামরিচ লাগবে, আর ডিম লাগবে। ডিম আপনি যতটা ইচ্ছা ততটা দিতে পারবেন। আর লাগবে বাসি ভাত, যেটা আপনার আগের দিনের ফ্রিজে থাকে, সেই ভাতটা লাগবে। প্রথমে তেলটা গরম করলাম, তেলটা গরম করার পর যে ডিমগুলো ফেটে রেখেছিলাম ডিমগুলো এখন দিয়ে দিলাম। আর এটাকে ডিমের ঝুরি করতে হবে। আপনি নাড়াতে নাড়াতে এটা এমনিতেই ডিমের ঝুরি হয়ে যাবে। এই যে দেখেন ডিমের ঝুরি হয়ে গিয়েছে। আর এটা আমি একটু ভেজে এটাকে আলাদা করে আমি তুলে রেখে দিব। এইটাকে একদম ভাজা ভাজা করে ফেলবেন। ভাজা ভাজা করার পর এটা আলাদা করে তুলে রেখে দিতে হবে। তারপর আবার একটু তেল দিলাম। তেল দিয়ে আমি একটু পেঁয়াজ দিলাম, একটু বেশি করে পেঁয়াজ দিতে হবে। আর পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে ফেলবেন। ভাজা ভাজা করে ফেলার পরে এটাতে দিবেন হলুদ গুঁড়া, অল্প একটু হলুদ গুঁড়া দিবেন। হলুদ গুঁড়া দেওয়ার পর আর একটু ভাজতে হবে পেঁয়াজটা। তারপরে দিবেন একটু মরিচ গুঁড়া। মরিচ গুঁড়া দিয়ে আরও একটু ভাজবেন। আর হলুদ আর মরিচের গন্ধটা যেন চলে যায় ওই জন্য একদম ভেজে ফেলতে হবে। ভেজে ফেলার পরে যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম আর ভাতটা আছে, ভাতটা আমি এখানে দিয়ে দিব। তারপর কাঁচামরিচগুলো যে কেটে রেখেছিলাম কাঁচামরিচগুলো দিয়ে দিব, আর সাথে দিয়ে দিব লবণ। লবণ স্বাদ মতো দিয়ে দিবেন। তারপরে দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে একদম নাড়াচাড়া করে এটাকে মিক্স করে ফেলবেন। মিক্স করার পরে এটাকে একটু দমে বসায় রাখবেন, মানে কিছুক্ষণ চুলার আঁচটা একটু কমিয়ে তারপরে বসিয়ে রাখবেন। তারপর এখানে দিবেন ধনেপাতা, একদম বেশি করে ধনেপাতা দিবেন। দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে তারপর নামিয়ে ফেলবেন। দেখেন আপনার কত সুন্দর। এটার নাম আসলে আমি কী দিব আমি জানি না। ছোটোবেলার আমার খুব পছন্দের একটা খাবারের মধ্যে এই খাবারটা ছিল একটা। এবং আমি ছোটোবেলায় স্কুলের টিফিন এটা প্রায় নিয়ে যেতাম। আর যেই বাচ্চারা ভাত খেতে চায় না তাদেরকে এইভাবে করে দেন, একদম চেটেপুটে খেয়ে শেষ করে ফেলবে।